হ্যালো এভরিওয়ান, এই প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে নিচের জোড়গুলির মধ্যে আইসোডায়াফার হলো, মানে এই জোড়গুলির মধ্যে কোন জোড়গুলি বা কোন জোড়টি আইসোডায়াফার। এই প্রবলেমটা সলভ করতে হলে সবার আগে আমাদের আইসোডায়াফার কথাটার মানে কি সেটা প্রথমে বুঝতে হবে। দেখো তোমরা আইসোটোন, আইসোবার, আইসোটোপ এগুলো পড়েছো, ঠিক সেইখানেই আমাদের আরও একটা পড়তে হয়, সেটা হচ্ছে আইসোডায়াফার। ওকে, আইসোডায়াফার হচ্ছে তারাই যাদের নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার ডিফারেন্স পার্থক্য কি হবে, মানে সমান হবে। ধরো এইটার নিউটন সংখ্যা আর হচ্ছে প্রোটন সংখ্যার যে পার্থক্য যত, এটারও যদি সেই নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য তত হয়, তখন আমি বলতে পারবো এরা দুজন হচ্ছে আইসোডায়াফার। বোঝা গেল? তো সেইভাবেই মানে সেই রকমভাবে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা চেক করতে হবে কোথায় নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার ডিফারেন্স পার্থক্য কি হবে, সমান হবে। বোঝা গেল? চলো প্রথমে ট্রাই করি, দেখি এ নাম্বারটা। ঠিক আছে, এ নাম্বারটা কি বলেছে প্রথমে 13C6, রাইট? তো এবার দেখো এখানে আমাদের ওপরেরটা কি, এই ধরো একটা এ হচ্ছে অ্যাটম। ওকে, ওপরে আমরা যখন যা লিখি না কেন সেটা হচ্ছে গিয়ে মাস নাম্বার, ঠিক আছে। এবার মাস নাম্বার ইজ ইকুয়াল টু কি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ওকে, আর নিচে যা লেখা হয় সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা, তাই তো, প্রোটন নাম্বার। তো এবার দেখো এখানে তাহলে এটা কি মাস নাম্বার, দ্যাট মিন প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, আর এটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোটন সংখ্যা, তাই তো। তাহলে আমি বলতে পারি প্রোটন ইজ ইকুয়াল টু কত, 6। ওকে, এর ক্ষেত্রে প্রোটন তাহলে 6। এবার দেখো আমরা মাস নাম্বার সমান সমান কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাই না। এখানে মাস কত বলে দিয়েছে 13, তাহলে প্রোটন বলে দিয়েছে 6, তাহলে নিউটন কত হবে, নিউটন হবে হচ্ছে গিয়ে 13 - 6, দ্যাট মিন হচ্ছে গিয়ে 7, রাইট। তাহলে এখানে প্রোটন এবং নিউটন এর ডিফারেন্স কতটুকুনো, প্রোটন নিউটনের ডিফারেন্স কতটুকুনো, 1 ইউনিট, তাই না। এখানে 6 এখানে 7, তাই তো, ডিফারেন্স কতটুকুনো, 1 ইউনিট, রাইট। পরেরটা দেখো, এটা মুছে দিলাম। পরেরটা বলেছে 16 ও 8, তাই না। তাহলে আগের মতনই প্রোটন এখানে কত হবে, 8, এখানে নিচে 8 আছে তাই 8। এবার নিউটন মাস সমান সমান নিউটন প্লাস প্রোটন লিখলি হলো, মাস কত 16 আর নিউটন বের করব, প্রোটন বলে দিয়েছে 8, তাহলে n ইজ ইকুয়াল টু 16 - 8, দ্যাট মিন 8, তাই তো। এবার ডিফারেন্স বের করব, ডিফারেন্স কত হবে দেখো, কত, প্রোটনও 8 নিউটনও 8, মানে ডিফারেন্স কত, 0। তাহলে দেখো এর ডিফারেন্স 1 আর এর ডিফারেন্স 0, তাহলে কি দুজনের যে ডিফারেন্সটা কি সেম হলো, যেহেতু সেম হয়নি তাহলে এরা কিন্তু আইসোডায়াফার নয়। ওকে, এটা তাহলে আইসোডায়াফার নয়। নেক্সট দেখি, বি নাম্বারটা বলেছে 1H1, তাই তো। একই রকম ভাবে তাহলে প্রোটন কত 1, নিউটন মাস কত, তাহলে নিউটন প্লাস প্রোটন, মাস বলে দিয়েছে 1, নিউটনও 1, তার মানে প্রোটন উইল বি, সরি ভুল বলেছি, নিউটন কেন দাও, প্রোটন দাও, তাই না। তাহলে কত হবে, নিউটন প্লাস প্রোটন, তাহলে নিউটন কত হবে 0, রাইট। ওকে, তাহলে ডিফারেন্স কত 1 ইউনিট, রাইট। দ্যাট মিন প্রোটন এখানে 1, এখানে হচ্ছে নিউটন 1, তাহলে কত ডিফারেন্স 1, রাইট। পরেরটা দেখি 2H1, তাই না। তাহলে প্রোটন কত হবে, এই যে 1, তাই না। এবার মাস ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন যদি লিখি, মাস হচ্ছে গিয়ে 2, প্রোটন 1, নিউটন হচ্ছে গিয়ে নিউটন, তাহলে নিউটন ইজ ইকুয়াল টু 2 - 1, দ্যাট মিন নিউটন উইল বি 1, না। তাহলে এখানে কত ডিফারেন্স কত, এখানে 1 এখানে 1, ডিফারেন্স কত 0, কোনো ডিফারেন্স নেই, সেম আছে না, এখানে 1 এখানে 1, ডিফারেন্স 0, রাইট। তাহলে দেখো দুটো ডিফারেন্স কি সেম হয়েছে, হয়নি। যেহেতু হয়নি তাহলে এরাও কিন্তু আইসোডায়াফার নয়। বোঝা গেল, যেহেতু ডিফারেন্সটা সেম হয়নি।
নেক্সট দেখো সি নাম্বারটা বলেছে 3H1, তাই না? এখানে দেখো তাহলে প্রোটন কত হবে 1, তাই না? মাস ইজ ইকুয়াল টু নিউটন প্লাস প্রোটন যদি লিখি, মাস উপরে দেওয়া আছে 3, নিউটন বের করব, প্রোটন দেওয়া আছে আমাদের 1, তাহলে নিউটন সমান সমান 3 - 1, দ্যাট মিন নিউটন সমান সমান 2, তাই না? এবার পরেরটা দেখো 2H1 বলেছে, তাই না? তাহলে প্রোটন অবশ্যই 1, রাইট? এবার মাস সমান সমান নিউটন প্লাস প্রোটন, মাস এখানে বলে দিয়েছে কত 2 সমান সমান নিউটন কত বের করব, প্রোটন কত 1, রাইট? তাহলে নিউটন সমান সমান 2 - 1, দ্যাট মিন নিউটন সমান সমান 1, তাই না? তাহলে এখানে নিউটন 2, এখানে ছিল প্রোটন 1, তাই তো? তাহলে ডিফারেন্স কত ছিল এখানে? ডিফারেন্স কত? 2 আর 1 এর মধ্যে ডিফারেন্স কত 1, তাই না? এখানে প্রোটন কত 1, এখানে নিউটন কত 1, ডিফারেন্স কতটুকু হবে 0, কোনো ডিফারেন্স নেই, সেম সেম না? তাহলে ডিফারেন্স কত 0, কোনো, এটা 1 এটাও 1, কোনো পার্থক্য নেই। এখানে 2 ছিল, এখানে 1 ছিল, পার্থক্য কত 1, 1 যোগ করলে তো তবেই তো আমার এখানে 2 হয়েছে, তাই না? তো এখানের ক্ষেত্রেও দেখো ডিফারেন্স কিন্তু আমাদের সেম নয়, প্রোটন নিউটনের ডিফারেন্স কিন্তু দুটোর ক্ষেত্রে সেম নয়, তাই কিন্তু আমাদের এটা আইসো ডায়াফার হবে না। বোঝা গেল? তাহলে পরেরটা দেখা যাক। ওকে, ডি নাম্বারটা বলেছে 55 Mn 25, তাই না? এখানে তাহলে প্রোটন কত হবে? এখানে 25 আছে যেহেতু 25, তাই না? এবার মাস সমান সমান নিউটন প্লাস প্রোটন, মাস কত বলে দিয়েছে 55, নিউটন বের করব, প্রোটন 25, না? তাহলে নিউটন সমান সমান বলতে পারি 55 - 25, তার মানে থাকছে কত 30, তাই তো? সো ডিফারেন্স, প্রোটন নিউটনের ডিফারেন্স কতটুকু? এখানে 25, এখানে 30, 25, এখানে 30, তাই তো? তাহলে ডিফারেন্স কতটুকু হবে? 5 এর ডিফারেন্স হবে না? এই দুটোর মধ্যে ডিফারেন্স কতটুকু? 5, তাই 5 হবে। এখানে 25, এখানে 30, তাই তো? ডিফারেন্স কতটুকু? 5 এর। ওকে, এবার 65 Z10 30, রাইট? ওকে, এবার দেখো তাহলে এখানে প্রোটন কত 30, রাইট? এবার মাস সমান সমান নিউটন প্লাস প্রোটন, তাই না? মাস কত বলে দিয়েছে 65 প্লাস নিউটন কত, নিউটন হচ্ছে গিয়ে বের করব, আর প্রোটন হচ্ছে গিয়ে 30, তাই না? ওকে, তাহলে নিউটন সমান সমান 65 মাইনাস 30, রাইট? তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 35, তাই না? ওকে, এবার দেখো ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত দেখো তো, এখানে 30, এখানে 35, ডিফারেন্স কতটুকু? 5 এর ডিফারেন্স, তাই না? তাহলে প্রোটন নিউটন ডিফারেন্স এখানে 5, এখানেও প্রোটন নিউটন ডিফারেন্স 5। তো আমি তো বলে দিয়েছি প্রথমে যে যাদের ক্ষেত্রে প্রোটন নিউটনের ডিফারেন্স সেম হবে তারা হবে আইসো ডায়াফার। তাহলে যেহেতু এদের ক্ষেত্রে প্রোটন নিউটনের ডিফারেন্স সেম, তাই এরা কিন্তু একে অপরের আইসো ডায়াফার। ওকে, এরা তাহলে আইসো ডায়াফার একে অপরের। ওকে, এইভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে, আর এরকমভাবেই করতে হবে। ওকে ওকে।